তোর গাড়ির মধ্যে হাত দেন একসাথে যাবো কিন্তু ওরে থো তোর অ্যাকশন তারপরে তোমার দাঁত ফেলে দেবো কুকুরের বাচ্চা কোথাকার কি আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। গত ভিডিওগুলোতে আমরা দেশের স্বনামধন্য কয়েকজন দুর্নীতিবাজ বাটপারের কথা জেনেছি। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি আওয়ামী শাসনামলে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করা জাতীয় দুর্নীতিবাজ 10 জন পুলিশ অফিসার সম্পর্কে, যারা পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেয়ে দেশের 12টা বাজিয়ে দিয়েছে। যেসব পুলিশ কর্মকর্তারা জনগণের সেবা নিশ্চিত করার আগে তারা তাদের পরিবারের ভোগবিলাসিতায় মনোযোগী বেশি ছিল, এমনকি যারা এই পুলিশ বাহিনীতে যোগ দিয়ে সম্পদের বিশাল পাহাড় গড়েছেন আর শেষমেশ এই সম্পদ দেশের বাহিরে পাচার করে দিয়েছেন। শোনা, তুমি মোটা হয়েছো, এটা আমার আরো বেশি আনন্দ লাগতেছে, কারণ মোটা হলে সেক্স করতে মজা বেশি। আজকের এই ভিডিওতে সেসব পুলিশ অফিসারদের সম্পর্কে আপনাদের জানাবো। সেই সাথে এটাও জানতে পারবেন যখন তাদের ক্ষমতা চলে গেল, যখন তাদের নেত্রী হাসিনা তাদের রেখে মোদির কাছে চলে গেল, তখন তারা এই মুহূর্তে কোথায় পালিয়ে বেড়াচ্ছে। তারা কি দেশে আছে নাকি বাহিরে? তাদের শেষ পরিণতি কি হতে চলেছে? চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে দুর্নীতিবাজ পুলিশদের সকল অপকর্মের আমলনামা আজ জেনে আসি। তুমি তো আমার সাথে সেক্স করো, আমার সাথে করেছো, তো সেক্সের জন্য কেন ভালো না? তুমিও এখন সেক্স আমার মাথা গরম ঠিক আছে, একেবারে এমন সেক্স করতে যেন কাঁপছি। একটু ওয়েট করো, আমি আসছি। দেশের সেরা 10 জাতীয় দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তার তালিকায় আজ প্রথমে থাকছে ডিবি হারুনুর রশিদ সাহেব। হারুনুর রশিদ হলেন একজন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার ছিলেন। এই ডিবি হারুন ছিলেন স্বৈরশাসক শেখ হাসিনার জঘন্যতম একজন দালাল। ডিবি হারুনকে হাসিনার ডাল হিসাবে ব্যবহার করতেন। হাসিনা ডিবি হারুনকে দিয়ে এ পর্যন্ত পুরো দেশে লাখো গায়েবী মামলার নাটক সাজিয়েছেন। নির্বাচন এলে সেসব গায়েবী মামলা বিরোধী দলের নেতাকর্মীদের উপর বহাল হতো। হাসিনার বিরুদ্ধে কেউ কিছু বললে হারুন সাহেব তাদের ধরে এনে নির্যাতন চালাতো। এই হারুন সাহেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে তুলে নিয়ে অমানসিক নির্যাতন করেছিল। বৈদ্যুতিক শক থেকে শুরু করে 2 হাঁটুতে লাঠিচার্জ সবকিছুই ডিবি হারুনের নির্দেশে হয়েছে। এমনকি জানা গেছে হারুন সাহেব তাদের মেরে ফেলতেও চেয়েছিল। শুধু 6 সমন্বয়কদের সাথে শুধু এমনটা নয়, ডিবি হারুন মুখোশ পরে হাসিনার পক্ষ হয়ে পুরো দেশে জঘন্য অন্যায় চালিয়ে গেছে, কিন্তু কেউ এতদিন মুখ খুলতে পারেনি। আমাদের আজকের তালিকার 2 নম্বরে রয়েছে প্রাক্তন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। দুর্নীতিবাজ এই পুলিশ অফিসার তার চাকরি জীবনে কোটি কোটি অবৈধ টাকা কামিয়েছে। বেনজির আহমেদ তার স্ত্রী ও 2 মেয়ের 43.5 কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তদন্ত দল প্রাথমিকভাবে বেনজির আহমেদের নামে প্রায় 9 কোটি 26 লাখ টাকার সম্পদ শনাক্ত করেছে। তার স্ত্রী জিসান মির্জার নামে 2 কোটি 13 লাখ টাকা, তাদের বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজিরের নামে 8 কোটি 11 লাখ টাকা এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে প্রায় 4 কোটি 76 লাখ টাকা পাওয়া গেছে। একবার ভাবুন, একজন পুলিশ কর্মকর্তা কি পরিমাণ দুর্নীতি করলে এত বিশাল সম্পদের পাহাড় গড়তে পারে। শেখ হাসিনা কর্তৃক পালিত এই কুলাঙ্গার ছিল আওয়ামী লীগের বিশিষ্ট একজন দালাল, যিনি দেশের জন্য নয় দলের হয়ে কাজ করে গেছেন। বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন।